আমি আগামী দিনের বাংলাদেশ জনতা পার্টির শুভ কামনা করছি। এই জনতার নাম দিয়ে ভবিষ্যতে এমনও হতে পারে আমাদের চিন্তা চেতনার সাথে জাতীয় জনতার জোট, এই যারা বলছেন তারা আমাদের সাথে কিংবা আমাদের সাথে একসাথে মিলে আমাদের জোট হতে দেবে, কারণ আমাদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সম্মতিপূর্ণ যদি কোনো জোট হয় সেই জোটের সঙ্গে যেতে আমাদের কোনো অসুবিধা নেই। আমি নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনি ভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। আমি আশা করব যে আপনারা আমার এই কাজে সহযোগিতা করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন। আমি এই বলে আজকে আমার জনতা পার্টির সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে তাদের নাম আমি ঘোষণা করছি। চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি জনাব ইলিয়াস কাঞ্চন। নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ। সিনিয়র অ্যাডভোকেট ABM ওয়ালিউর রহমান খান। রেহানা সালাম। অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ। MA ইউসুফ এবং নির্মল চক্রবর্তী। আয়সা পড়ুন সামনে। মহাসচিব শওকত মাহমুদ। সিনিয়র যুগ্ম মহাসচিব M আসাদুজ্জামান খান। যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ABM রফিকুল হক তালুকদার রাজা। আলামিন রাজু। নাজমুল আহসান। সমন্বয়কারী নুরুল কাদের সোহেল। সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ। সম্মানিত সদস্যবৃন্দ, মেজর ইমরান অবসরপ্রাপ্ত। কর্নেল সাব্বির অবসরপ্রাপ্ত। প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন। প্রচার সম্পাদক হাসিবুর রেজা কল্লোল। সম্মানিত উপদেষ্টা মণ্ডলী শাহ মোহাম্মদ আবু জাফর। মেজর অফিসার মুজিব। ইকবাল হোসেন মাহমুদ। ডক্টর ফরহাদ হোসেন মাহবুব। জাফর ইকবাল সিদ্দিকী। আউয়াল ঠাকুর। তহিদা ফারুকী। মামুনুর রশিদ। আপাতত আমাদের এই কমিটির নাম আমি যেটুকু পাঠ করলাম সেটুকুই আমরা আপাতত আমাদের মধ্যে আমরা
ঘোষণা করতে পেরেছি। পরবর্তীতে আমাদের কমিটি আরো সমৃদ্ধশালী হবে এবং তখন আমাদের পূর্ণাঙ্গ কমিটি নাম ঘোষণা করতে পারব। ধন্যবাদ সকলকে। আমি আগামী দিনের বাংলাদেশ জনতা পার্টির শুভ কামনা করছি। আপনারা যারা এসেছেন তাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক হৃদয় দিয়ে আপনাদেরকে আমি গ্রহণ করছি। আসসালামু আলাইকুম। 2024 নির্বাচনে যাওয়া আর 2018 সালের নির্বাচনে হাসিনার অধীনে যাওয়ার মধ্যে তো আমি কোনো পার্থক্য দেখি না। এই নির্বাচনে যাওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, কিন্তু একই সঙ্গে যারা 2018 সালের নির্বাচনে গেছে এবং নির্বাচিত সাংসদ হিসাবে সংসদে ভূমিকা পালন করেছে, তাদের ব্যাপার তাদেরও তো দুঃখ প্রকাশ করা উচিত। সরকারের নিপীড়ন এমনই ছিল যে আমাদের অনেকেই তখন নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছে। এবং আপনারা এটাও লক্ষ্য করবেন যে ছাত্র সমন্বয়কদের আন্দোলন যখন সুতীব্র হয়, সেই সুতীব্র আন্দোলনের মুখে তাদেরকে যখন ডিবিতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, সরকারের চাপে তারা আন্দোলনের কর্মসূচি পর্যন্ত প্রত্যাহার করার জন্য ঘোষণা দিয়েছিল। অর্থাৎ ব্যক্তিকে বাঁচাতে, ব্যক্তি বাঁচতে এই আমাদের পদক্ষেপগুলি বাধ্য হয়ে নিতে হয়েছে। এবং 2018 সালে একটি দল নির্বাচনে গেছে তাদের নিবন্ধন বাঁচাতে। অর্থাৎ আমি মনে করি এখন সামনে যে জাতীয় ঐক্যের আহ্বান আছে, যারা ফ্যাসিস্টদের দোসর গণহত্যায় অংশ নিয়েছে, মানুষের উপর জুলুম করেছে, তাদেরকে বাদ দিয়ে নতুন জাতীয় ঐক্য করতে আমাদের সবাইকে লাগবে। এটা সবাই বলে দেবে, কারণ আমাদের আদর্শ উদ্দেশ্যের সঙ্গে সম্মতিপূর্ণ যদি কোনো জোট হয়, সেই জোটের সঙ্গে যেতে আমাদের কোনো অসুবিধা নেই। এবং আমরা যেমনি করে দল গোছাবো এবং নির্বাচনের ব্যাপারে আমাদের প্রস্তুতি থাকবে। কিন্তু এই মুহূর্তে কোন জোটে যাব বা কোন গাঠবন্ধনে যাব, এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের এখনো নেই। এই জনতার নাম দিয়ে ভবিষ্যতে এমনও হতে পারে আমাদের চিন্তা চেতনার সাথে জাতীয় জনতার জোট এই যারা বলছেন তারা আমাদের সাথে কিংবা আমাদের সাথে একসাথে মিলিয়ে আমরা তো জোটও হতে পারে। সুতরাং এটা নিয়ে কোনো আমার মনে ভিতরে কোনো অবকাশ নেই। ধন্যবাদ।